নমস্কার বন্ধুরা, জবাব দিস অ্যান্ড নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে প্রত্যেকের জন্য দীর্ঘদিন বাদে একটা গ্রেট নিউজ যেটা আসতে চলেছে মেট্রো রেলের পক্ষ থেকে। মানে সেই মেট্রো রেল পক্ষ থেকে তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো। বহুদিন পর কিন্তু মেট্রো রেলের একটা নোটিফিকেশন তোমাদেরকে শেয়ার করছি, যেখানে তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করার সুযোগ রয়েছে। ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। যেখানে অ্যাপ্লিকেশন করতে মিনিমাম বয়স লাগবে তোমার 18 বছর, তাহলে তুমি আবেদন জানাতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশন কিভাবে করবে, সেই ফুল তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তাই A to Z সম্পূর্ণ আলোচনা করব কিন্তু তোমাদের সাথে, কি পোস্টে কোথায় নিয়োগ হচ্ছে। এবং এখানে ভ্যারাইটি পোস্ট, তোমরা ভ্যারাইটি কোয়ালিফিকেশনের বিভিন্ন রকম পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো আর দেরি করব না, সেই সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাতে চাই, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো এটা হলো নোটিফিকেশনের নাম্বার এবং এই নোটিফিকেশনটা 17 তারিখে বেরিয়েছে, মানে অক্টোবরের 17 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে। একদম নতুন রিসেন্ট একটি নোটিফিকেশন, যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখো যে পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু 46,000 এবং 65,000 টাকা পার মান্থ করে তোমাদের স্যালারি নির্ধারণ করা রয়েছে। মানে বুঝতেই পারছো, খুব ভালো মানের, মানে উচ্চ মানের একটা স্যালারি তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাচ্ছ, খুব ভালো মানের বেতন। তো এখানে কিন্তু কোনো রকমের তোমাদের বলে রেখে, এখানে তোমাদের স্ক্রিনিং টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। তো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য বা মেডিকেল টেস্ট বা স্ক্রিনিং এর জন্য কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স বা দিয়ে কিছু কিন্তু দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাদের সেখানে যেতে হবে। এবার অ্যাপ্লিকেশনটা তোমাকে অফলাইন করতে হবে এবং অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ফার্স্ট অফ অল পোস্টের নেম দিতে হবে। কোন ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ ডিপার্টমেন্টগুলো দেখাবো, কোন পোস্টের জন্য তুমি, মানে পোস্টের নেম এবং কোন ডিপার্টমেন্টের হয়ে অ্যাপ্লিকেশন করতে চাইছো, সেই পোস্টের কোড কি, সেগুলো তোমাদেরকে এক এক করে জানাবো। সেগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে আগে পূরণ করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেন্টের নাম। তো তার আগে তুমি শ্রী, শ্রীমতী, মিস কি রয়েছে তোমার সেটা দিয়ে তারপর তোমার নাম এখানে দিতে হবে। তারপরে এখানে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছে, কারো বাবা হতে পারে, কারো হাজবেন্ড হতে পারে, বিকজ এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। মানে ম্যারিড আনম্যারিড প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে এবং ডেট অফ বার্থ। এবার অবশ্যই সেই ডেট অফ বার্থটা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। এবং এখানে দেখো বয়সের একটা বলা রয়েছে যে 1/10/2025 অর্থাৎ 1 অক্টোবর অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর হচ্ছে, কত মাস, কত দিন, সেটাও তোমাকে মেনশন করতে হবে। তারপরে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেসের সমস্ত ডিটেলস, মানে ধরো ফার্স্ট অফ অল ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তো ওভারঅল সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এক এক করে তোমাকে দিতে হবে। তারপরে স্টেটের জায়গায় স্টেট আর পিনকোডের জায়গায় পিনকোড, এইভাবে সম্পূর্ণটা তোমাকে পড়তে হবে কমপ্লিট। এবার এটা কিন্তু নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে তোমাকে ফিল আপ করতে হবে। তারপর দেখো কন্ট্যাক্ট নাম্বার উইথ এসটিডি কোড। এবার এসটিডি কোড সহ তোমার যে নাম্বার সেটা তোমাকে দিতে হবে। যদি তোমার টেলিফোন নাম্বার না থাকে তাহলে সরাসরি মোবাইল নাম্বারের ঘরে চলে যাবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে সিলেকশন প্রসেসে তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু ডেকে নেওয়া হবে। সমস্ত প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে ডাক পাচ্ছ না, তাই যারা শর্ট লিস্টেড হবে শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরাই এখানে কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে। এবং সেই ইনফরমেশনটা কোথায় পাবে, সেগুলো তো তোমাদের মেল বা মেসেজেই জানানো হবে।
ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার দিয়ে দিলে। এরপর ক্যাটাগরি, এই ক্যাটাগরি তুমি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর যে কোনো ক্যাটাগরির হতে পারো। তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই মতো তুমি দিয়ে দেবে। এবং যদি ইউআর ছাড়া বাকি এসসি এসটি ওবিসির মধ্যে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে সেই ক্যাটাগরির আপডেট প্রপার সার্টিফিকেট ডকুমেন্টস তোমাকে অ্যাভেলেবেল রাখতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন ফার্স্ট অফ অল শুরু হবে তোমার মাধ্যমিকের ইনফরমেশন দিয়ে। তারপর তোমার কত কী কী সাবজেক্ট কোথা থেকে করেছো, পার্সেন্টেজ কত, ইয়ার অফ পাসিং কত, তারপর তোমাকে দিতে হবে উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম এক এক করে প্রত্যেকটি ইনফরমেশন, তারপরে গ্র্যাজুয়েশনে এক এক করে প্রত্যেকটি ইনফরমেশন, এভাবে এক এক করে ইনফরমেশনগুলো কিন্তু দিতে হবে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তুমি দিতে পারো, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজনে, যদি থাকে তাহলে এগুলো তোমাকে পূরণ করতে হবে, না হলে এগুলোকে ইয়েস নো অপশনগুলো রয়েছে সেগুলো তোমাকে দিতে হবে। এবার তোমার এনি আদার কোনো রিলেভেন্ট ইনফরমেশন যদি দেওয়ার থাকে, কোনো ডিস্টিংশন বা অ্যাওয়ার্ড বা কোনো সার্টিফিকেট সম্পর্কে এক্সট্রা কিছু, বা তোমার যদি তোমার কোনো হবিজ বা তোমার কিসে ইন্টারেস্ট রয়েছে সেগুলো তুমি দিতে পারো। যদি চেয়েছে তুমি থাকলে অবশ্যই দেবে, কেন দেবে না। তারপরে তোমাদের এখানে ডেট আর প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এবং এখানে সিগনেচার দিতে হবে। সিগনেচারের জায়গায় ক্যান্ডিডেটের ফুল সিগনেচার থাকবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, আর কোনো রকম ক্যাপিটালের ব্যাপার কিন্তু এখানে থাকবে না, তাহলে কিন্তু সিগনেচারটা মানে অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। এবং এখানে দেখো সিগনেচারের নিচে মোবাইল নাম্বার মেল আইডিও দিতে বলা হয়েছে, তো সেটা মোবাইল নাম্বার এবং মেল আইডি এটা কিন্তু তোমরা দেবে অবশ্যই। তো এখানে দেখো তোমাদের পোস্টের নামগুলো এবং সেই পোস্টে কি কি কোড রয়েছে সেগুলো বলে দিই। সিস্টেম সুপারভাইজারের পোস্ট কোড, সিস্টেম সুপারভাইজার রয়েছে এবং সেটার পোস্ট কোড কিন্তু 1SEM। তারপরে রয়েছে দেখো সিস্টেম টেকনিশিয়ান, যেখানে ITEM, এটা হচ্ছে তোমাদের সিস্টেম টেকনিশিয়ান। সিস্টেম সুপারভাইজার রয়েছে, এটা PST ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের নাম, এই যে এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের নাম। আর এটা হচ্ছে তোমাদের সিস্টেম সুপারভাইজারের পোস্ট কোড, এবং যে পোস্ট কোডগুলো নিজে দেওয়া রয়েছে। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু এই পোস্ট কোডগুলো তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। টেলিকম ডিপার্টমেন্ট রয়েছে, টেলিকম ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের সিস্টেম সুপারভাইজার, মানে প্রত্যেকটি ডিপার্টমেন্টেই সিস্টেম সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে, কিন্তু ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা। তো কোন ডিপার্টমেন্টের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো এবং সেটার পোস্ট কোড সেগুলো তোমাকে কিন্তু দেখে নিতে হবে, বুঝে শুনে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো ডিপার্টমেন্ট, এবার দেখো সিভিল ডিপার্টমেন্ট এলো, ভ্যারাইটি পোস্ট আছে। সিভিল ডিপার্টমেন্টে যেরকম তোমাদের পোস্ট কোড দেওয়া রয়েছে সেখানেও সিস্টেম সুপারভাইজারই নিয়োগ হচ্ছে। ফিনান্স ডিপার্টমেন্ট, সেখানেও তোমাদের সিনিয়র সুপারভাইজার ফিনান্স পোস্টে নিয়োগ হচ্ছে, পোস্টের কোড দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু ভ্যাকেন্সি ভ্যারাইটি পোস্টে রয়েছে এবং এজের যে বিষয়টা সেটা 1/1/2025 এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে। তো এখানে যে এজের লিমিটটা বলা রয়েছে সেটা কিন্তু 18 থেকে 35-এর মধ্যে রাখা হচ্ছে, মিনিমাম 18 বছর ম্যাক্সিমাম 35 বছর। এবং 1/1/2025 অনুযায়ী তোমার বয়স যদি 18 বছরের একদিনও কম হয় বা 35 বছরের একদিনও বেশি হয় তাহলে কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। তবে হ্যাঁ, এই রিল্যাক্সেশন থাকবে যেমনটা থাকে, যেমন তোমার ধরো ওবিসি হলে 3 বছরের ছাড় পাচ্ছ, তো সুতরাং ওবিসি হলে পরে তোমরা 18 থেকে কিন্তু 38 পর্যন্ত আবেদন করতে পারছো। আর যদি SC ST হয়ে থাকো তাহলে মোটামুটি 18 থেকে 40 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ যেরকম ছাড় থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকটি কিন্তু সিস্টেম সুপারভাইজার নাহলে সিনিয়র সুপারভাইজার, আচ্ছা সিস্টেম সুপারভাইজার 18 থেকে 35, এইদিকে দেখো আবার সিনিয়র সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 এজ লিমিট রাখা হয়েছে। এবং এখানেও তোমরা 5 বছর 3 বছরের একটা ছাড় যেটা থাকে সেটা কিন্তু পোস্ট মানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার তোমাদের একটা বিষয় বলতে চাই যে তোমরা অবশ্যই আজকে যে মেট্রো রেল সম্পর্কে বলা হচ্ছে সেখানে তোমরা অবশ্যই যাদের কোয়ালিফিকেশন আছে তারা তো অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। কিন্তু যদি তোমাদের এমনও হয় যে তোমরা লোকাল স্টেশনে বিভিন্ন মাধ্যমিক পাশে যে ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি সেগুলো যদি জানতে চাও অবশ্যই তোমরা তোমাদের লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে পারে কিন্তু তোমাদের সেই ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করতে পারবো। এখানে কোয়ালিফিকেশন কিন্তু মোস্ট অফ তোমাদের কিন্তু BE অথবা BTech ডিগ্রি রয়েছে ইঞ্জিনিয়ারিং এর উপরে। আবার যেমন একটি পোস্ট দেখো মাধ্যমিক পাস রয়েছে, মানে মাধ্যমিক পাস থাকতে হবে অথবা 12 পাস থাকতে হবে। আর 12 পাস অথবা মানে মাধ্যমিক অথবা 12 পাস অ্যান্ড হ্যাভিং ITI NCVT অথবা SCVTর আন্ডারে, সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেডের ওপরে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মানে মাধ্যমিক বললাম না, লোয়ার থেকে মিনিমাম হায়ার সব রকম কোয়ালিফিকেশনই তোমরা পেয়ে যাবে, মাধ্যমিকেরও থাকছে।
এরপর দেখো 3 ইয়ার্সের তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা, বিটেক ডিগ্রি, তো এগুলোই মোস্ট অফ রয়েছে। তো এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে এলেই কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশনগুলো, অ্যাপ্লিকেশন ফর্ম সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের 30শে নভেম্বরের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 30শে নভেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কলকাতা মেট্রো রেলের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, এবং সেটা অফলাইন। এবং তুমি চাইলে এখানে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, বা বাই পোস্টে, বা তুমি চাইলে সরাসরি অ্যাপ্লিকেশন জমা করতে পারো, কিন্তু কোনো রকম মেল বা অনলাইনের মাধ্যমে হচ্ছে না। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।